রাস্তাটার নাম মানুষ খুব একটা জানে না। সবাই বলে ওই যে বড় বটগাছটার পাশ দিয়ে যে সরু রাস্তা গেছে ওখানেই শম্ভু হোটেল। শম্ভু হোটেলটা খুব বড় নয়, বিচুলির চাল, সামনে কাঠের বেঞ্চ, ভেতরে টেবিল। তবু আশেপাশের লোকেদের কাছে জায়গাটা খুব চেনা, কারণ সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভাত, ডাল। হোটেলের মালিক শম্ভুনাথ ঘোষ, সবাই যাকে শম্ভু কাকা বলে ডাকে। তার সঙ্গে থাকে তার ছেলে নিলয়, বয়স ২২, পড়াশোনা মাঝপথে ছেড়ে বাবার সঙ্গে হোটেল সামলাচ্ছে। শম্ভু কাকা প্রায়ই বলে, এই হোটেলই আমার ভগবান রে নিলয়, এইটা থাকলে তোরা না খেয়ে মরবি না। হ্যাঁ বাবা, কিন্তু ভগবানও তো মাঝে মাঝে একটু বিশ্রাম নেয়। রাত প্রায় 10:30, হোটেল বন্ধ করার সময়। শেষ খদ্দেরটা উঠে গেছে। নিলয় থালা গোছচ্ছে। হঠাৎ ভেতরের দিক থেকে, বাবা, তুমি কিছু ফেললেবে কি? না রে, আমি তো বাইলে। নিলয় ধীরে ধীরে ভেতরে ঢোকে। দেখে একটা লোহার গ্লাস মেঝেতে পড়ে আছে। নিলয় নিজেই বিড়বিড় করে, হাওয়ায় পড়ে গেল নাকি? কি হয়েছে এখানে? এইটা পড়ে গেছিল। ভাল করে ঝাঁট দে, কাল সকালেও কাজ আছে। পরের দিন সকাল। হোটেল খুলতেই অদ্ভুত ব্যাপার। ভাতের হাঁড়ির ঢাকনা উল্টে রাখা, ডালের কড়াই ফেলা, চালের বস্তা ফেলা, জলের গ্লাস ফেলা। নিলয় অবাক হয়ে বলে, বাবা, গতকাল তো সব ঠিক করে রেখে গেছিলাম। রাতে কেউ ঢুকেছে? দরজা তো তালা মারা ছিল। এই হোটেলটা আগে কি ছিল জানিস? না। এই জায়গায় আগে একটা পুরনো ধর্মশালা ছিল। বহু বছর আগে আগুন লেগে সব পুড়ে যায়। বাবা, তুমি আবার ভৌতিক গল্প শুরু করছো? শম্ভু কাকা আর কিছু বলে না। এরপর থেকে ঘটনা বাড়তে থাকে। কখনো রাতের বেলা থালা নিজে নিজে নড়ে, কখনো চুলোর আগুন নিভে যায়, আবার হঠাৎ জ্বলে ওঠে। আজ রাতে তুই আমার সঙ্গে হোটেলে থাকবি। কেন? আমি দেখতে চাই আসলে কি হচ্ছে। রাত বাড়ে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ রান্নাঘর থেকে আওয়াজ। নিলয় কাঁপা গলায় বলে, বাবা, শুনছো? চুপ, ভয় পাস না। দুজন মিলে রান্নাঘরের দিকে যায়। সেই সময় হঠাৎ একটা কণ্ঠস্বর। খিদে, খুব খিদে। কে বলল? কোনো উত্তর নেই। হঠাৎ ধোঁয়ার মতো একটা ছায়া চুলোর পাশে দেখা দেয়। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়। একজন মধ্যবয়স্ক লোক, ছেঁড়া কাপড়, চোখে গভীর কষ্ট। সে বলল, ভয় পেও না, আমি কাউকে ক্ষতি করি না। এই, তুমি কে? কোথা থেকে এসেছো? এই ধর্মশালার রান্নাঘরের কর্মচারী ছিলাম। আগুন লাগার দিন আমি বেরোতে পারিনি। তুমি এখানে কেন? খিদে, মৃত্যুর পরেও খিদে মেটে না। তুমি আমাদের ক্ষতি করছো কেহ? আমি ক্ষতি করতে চাই না, শুধু রাতে একটু খাবারের গন্ধ পাই, মনে হয় কেউ আমায় খাওয়াবে। তাই তুমি থালা নাড়াও, হাড়ি খুলে দেখো। তুমি যদি শান্ত থাকতে পারো, আমরা তোমার জন্য কিছু করব। সেই রাত থেকেই নিয়ম শুরু হয়। প্রতিদিন হোটেল বন্ধ করার আগে এক থালা ভাত, ডাল, একটু সবজি আলাদা করে রাখা হয়। খেয়ে নিও, আমরা জানি তুমি আছো। এরপর থেকে উৎপাত কমে যায়। কখনো কখনো রাতে নিলয় শোনে, ধন্যবাদ। হোটেলের বদনামও ধীরে ধীরে বদলে। বাবা, সে কি চলে গেল? হয়তো মুক্তি দিয়েছে। সেদিন শেষবার নিলয় রান্নাঘরে একটা শান্ত কণ্ঠ শুনেছিল, এবার আমার খিদে মিটেছে। আজও শম্ভু হোটেল চলছে। রাতে বন্ধ করার সময় নিলয় মাঝে মাঝে থালাটা আলাদা করে রাখে। ভাতটা পরদিন সকালে গরিব কাউকে দিয়ে দেয়। সে মনে মনে ভাবে, কিছু আত্মা শুধু ভয়ের নয়, কিছু আত্মা শুধু একটু ভালোবাসা চায়। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।